সুপ্রিয় দর্শক, আজ গরুকে খ্যার কেটে দিব। খ্যার কেটে গুঁড়া দিয়ে খাওয়ান দিব, তা আপনাদেরকে দেখাবো, আপনাদের মাঝে শেয়ার করব। তো আপনারা আমার কাজগুলো দেখুন। তরকারি ভাত গরম না, কম লাগবে। তো আমরা এই পরিমাণে খ্যার কেটেছি। তো এই খ্যার দিয়ে সকাল এবং সন্ধ্যা 2 বেলা হবে। এ হলো গরম পানি। এই হলো ভাত। তো আমরা খুদ দিয়ে থাকি গরুকে খাওয়ানোর জন্য। তো 2-3 দিন হলেও খুদ শেষ হয়ে গেছে, তাই আমরা খুদের পরিবর্তে ভাত দিচ্ছি। তো শীতের কাপড়টা আগে খুলতে হবে। গরুকে খাওয়ানো দিতে গেলে অবশ্যই শীতের কাপড় খুলতে হবে। শীতের কাপড় না খুললে তো শীতের কাপড়ে যে স্লিপটা মানে হাতাটা অনেক লম্বা, তাই আমি ওটা শীতের কাপড়টা খুলে রেখে দিলাম, নয়তো পানির সাথে ওটা ভিজে যাবে। তো আমরা এখন এই বস্তার যে খ্যারগুলো কাটলাম, এগুলো অর্ধেকগুলো ঢেলে দিব। তো আমরা খ্যার অর্ধেক ঢেলে দিলাম, মানে এই খ্যারের ভিতরে আমরা এখন গরম পানি ও গুঁড়া দুটোই একসঙ্গে আমরা মিক্সার করে দেব। তো এলো গরম পানি আমাদেরকে দিতে হবে।
গরুকে এই শীতের সময় ঠান্ডা পানি দেওয়া যাবে না, কারণ এমনিতেই যে শীত পড়েছে আমাদের, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে শীতের যে দাপট তো বলা চলে একবারে ভয়াবহ অবস্থা। তো এই জন্য গরুকে কখনো ঠান্ডা পানি দেওয়াই যাবে না, বিশেষ করে এই কয়েকদিনের ভিতরে। এবার আমরা ভাত ঢেলে দিলাম। এরপর আমরা গুঁড়া ও ভুসি দুটো একসঙ্গে মিক্সার করে নিব, নিয়ে এইভাবে ছিটিয়ে দেব। ছিটিয়ে দিয়ে এবার নাড়াচাড়া দিব, দিয়ে তো আমাদের কাজ প্রায় শেষের দিকে। আমরা গরুর খাবার প্রায় তৈরি করে ফেলেছি। ওকে, তো গরু খাওয়া শুরু করে দিয়েছে। আর গরুর জন্য দেখুন রাবার ম্যাট দিয়ে দিছি গরুর পায়ের নিচে, নয়তো গরুর ঠ্যাং বা বুক ছিঁড়ে যায়। কারণ আমাদের যে মেঝেটা দিয়েছি, মেঝেটা হলো একবারে ঢালাই করা, তো কিছুটা ধার আছে, এজন্য গরু শুয়ে পড়লে তার এই ঢালাইয়ের ঘষা লেগে লেগে ছিলে যায়। তো আমরা এই জন্য গরুর পায়ের নিচে রাবার ম্যাট দিয়েছি, যাতে শুয়ে পড়লে যেন কোনো গরুর ক্ষত বা কোনো ক্ষতি যেন না হয়, এজন্য আমরা রাবার ম্যাট দিয়েছি। গরুর খাওয়া দাওয়া শেষ, তো আমরা একটু পানি ঢেলে দিই, পানি খাবে।
পানি না খেলেও সমস্যা নেই, কারণ আমরা এই পাত্রটি আমরা ধুয়ে ফেলব, কারণ এখানে আবার খাবার দেবো হয়তো সন্ধ্যার সময়, কিন্তু এতক্ষণে হয়তো মশা মাছি বা এরকম কিছু জীবাণু করতে পারে, তাই আমরা পাত্রটি ধুয়ে ফেলব। তো গরু পানি খেয়ে ফেলেছে, ভালোই হয়েছে। চারিটা ধোয়া হয়ে পাত্রটি ধোয়া হয়ে গেল। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা ভিডিওটি যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে আশাবাদ ব্যাখ্যা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।